আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইসমি সাইফা ফ্রম নেচার্স ব্লগ। গাইস, আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি পটিয়া নাহার পার্ক। নাহার পার্ক রিসোর্টটা অনেক জোস একটা প্লেস। এখন এটা পটিয়া নিউ ওপেন করেছে পার্কটা। অনেক সুন্দর একটা জায়গা, কোনোদিন যাইনি, আজকে ফার্স্ট টাইম। সো খালামুনিরা মামিরা সবাই মিলে একসাথে যাচ্ছি। দেন চলে আসলাম নাহার পার্কে। সো দেখুন, এটা হচ্ছে ভিতরে প্রবেশ করার লুকটা। অ্যান্ড পাশে ফুল গাছ, অনেক সুন্দর সুন্দর ভিউ আসছে কিন্তু দেখুন গাইস। এটা হচ্ছে একটা খেলার টার্ফ করেছে, ফুটবল খেলার টার্ফ। সো এদিকে ফুল গাছ, নানা রকম ফুল গাছগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। অ্যান্ড এদিকে রেলগাড়ি যাচ্ছিল, ছোট বাচ্চাদের ট্রেন, এগুলোতে চড়বে। এগুলো হচ্ছে এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে ছোট বাচ্চাদের। এখানে একটা সাইনবোর্ডও দেওয়া রয়েছে। দেন দেখুন, এই টার্ফটা কিন্তু অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে রেনবো। সো ফাইনালি আমরা টিকিট কেটে প্রবেশ করে ফেলেছি নাহার পার্কের ভিতর। দেন এটা হচ্ছে ভিতরে প্রবেশ করার লুক। অ্যান্ড অনেক সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার দিয়ে এটা ডেকোরেশন করা হয়েছে। এই গেটটা অনেক সুন্দর ছিল। আমরা অনেক ফটোশ্যুট করেছি ওইখানে, অনেক এনজয় করেছি আজকের দিনটাই। সো দেখুন, এই ফুল গাছের গেটটা কিন্তু অনেক সুন্দর লাগছে। চারিদিকে ফুল, ঝর্ণা, অসম্ভব সুন্দর ছিল। অ্যান্ড নাহার পার্কটা অনেক সুন্দর করে সাজিয়েছে ওনারা। পটিয়ার মধ্যে এই প্রথমেই বেস্ট একটা প্লেস এই নাহার পার্ক। এটাতে অনেক দূর থেকে মানুষ ভিজিট করার জন্য আসে। সো দেখুন, সো আমি নানুকে নিয়ে ট্রেন চলছিল ওই পাশে যাচ্ছিলাম। দেন দেখুন, এখানে আমার কাজিনরা সবাই উঠেছে ট্রেনে চড়ার জন্য, ছোট ছোট কাজিনরা। সো দেখুন, অনেক সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। অ্যান্ড রেলগাড়িটা চলবে, অনেক সুন্দর লাগছিল। তারপরে চলে আসলাম আমি অপর সাইডেও কিন্তু সুন্দর ভিউ আসছিল। এখানে হচ্ছে একটা ঘরও রয়েছে অ্যান্ড ফুল গাছ, তারপরে আরো বিভিন্ন ধরনের রাইড রয়েছে। দেখুন, আরো বিভিন্ন ধরনের রাইড রয়েছে। এখানে একটা ফটোশুট করার জন্য একটা লাভ দেওয়া রয়েছে। দেন এগুলো ফুল গাছগুলো কিন্তু সুন্দর, ফুলগুলো সুন্দর। এদিকে চলে আসলাম, এদিকে এসে দেখলাম একটা ব্রিজ করেছে, একটা সাইনবোর্ড দেওয়া আছে। ব্রিজটাও সুন্দর লাগছিল। ব্রিজটা হচ্ছে পুকুরের ওপর, অনেক সুন্দর লাগছিল। এই সাইডটাতেও ছবি তুলেছি। অ্যান্ড এখানে নৌকাও রয়েছে, নৌকাতে সবাই চড়ছিল। সো প্রত্যেকটা রাইডের জন্য কিন্তু আলাদা ফি থাকে, ওই ফিটা দিয়ে তারপর রাইডে চড়তে পারে সবাই। দেখুন, এইদিকে অপর পাশে রয়েছে সুইমিং পুল, খুবই সুন্দর সুইমিং পুলটা। যেহেতু এখন ঠান্ডা কাল, আমরা সন্ধ্যায় গিয়েছিলাম, তাই সুইমিং পুলটা খুলেই দেয়নি। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে, সো এখানে একটা ক্রিসমাস ট্রি যেহেতু নাই, ক্রিসমাস ট্রির বদলে লাইটিং করা হয়েছে। দেন এটা হচ্ছে স্টার। এখন রাত হয়ে গিয়েছে। দেন দেখুন, এই লাইটিংগুলো অন করে দিয়েছে, অনেক সুন্দর লাগছিল রাতের ভিউটা। দেখুন, আমরা যেহেতু গিয়েছি রাতে, সন্ধ্যার থেকে এখন রাত হয়ে গিয়েছে, অনেক সুন্দর লাগছিল লাইটগুলো যখন অন করেছে। দেন এখন আমরা চলে যাচ্ছি। এখন আমরা পার্কের ভিতর থেকে বাহির হয়ে গিয়েছি। দেন একটা ধাবা ছিল পার্কের পাশে, ধাবাটাও কিন্তু অসম্ভব সুন্দর করে সাজিয়েছে ওনারা। সো
এখন আমরা ঢুকে গিয়েছি ধাবার ভিতর ফুচকা খাবো বলে। দেন দেখুন ধাবাটাও কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে। দেন আমরা বসে রয়েছি। আমরা অর্ডার করেছিলাম ভেলপুরি, যেহেতু আমরা 6 জন ছিলাম, 2 জন অপর সাইডে বসেছিলাম, আমরা 4 জন এক বেঞ্চে। সো দেখুন আমরা ভেলপুরি নিয়ে নিয়েছি অ্যান্ড ভেলপুরি খাওয়া শুরু করেছি। দেন খাওয়া শেষ করে আমরা গাড়িতে উঠে আবার রওনা দিলাম। এবার আমরা চলে যাচ্ছি বাসায়। আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই। আপনাদের যাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বেশি বেশি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।